হ্যালো হাই এভরিওয়ান। আজ আমি আরও একটি হেয়ার কাটিং নিয়ে এসেছি। তো হেয়ার কাটিং করার আগেই আমি হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে তারপর আমি একদম চেয়ারে বসিয়ে তারপর হেয়ার থেকে কিছু জল জড়িয়ে নিয়েছি মোটামুটি। তো এখন আমি একটু ভিজিয়ে রেখেছি আর এইটুকু আমি কাটিং করব। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ কাটিংটা একটু দেখতে থাকো। আমি কতটুকু শর্ট করছি দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু শর্ট করব। তো কি করে আমি সেই কাটিংটা দিচ্ছি তোমরা দেখো। ফ্রন্ট থেকে আমি রিভাইস করে নিচ্ছি সুন্দর করে আমি। আর যখন ভিজে হেয়ার থাকে না তখন সেই রকমভাবে কোম করানো যায় না। তো একদম সফটলি থাকার জন্য আমি কোম করে নিচ্ছি আর আমাকে দেখিয়ে দিচ্ছি কতটুকু শর্ট করব। তো চলো আমি এখন কাটিং করে নিচ্ছি আর ফ্রন্টে আমি সেই ডিভাইস করে নিচ্ছি। আর তোমাদেরকে বলছি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর প্লিজ তোমরা কমেন্ট করো, বলো কী রকমের তোমরা ভিডিও চাও। তো অবশ্যই আমি হেয়ার কাটিং দিয়ে যাচ্ছি। অনেক সময় অনেক প্রবলেমই আমি দিতে পারছি না। তো আজকের হেয়ার কাটিংটা হচ্ছে বেবি, একদম ছোট বেবি। তো আমি ফ্রন্টে আমি সেই সেকশানটা করে নিয়েছি। আমরা যখনই হেয়ার কাটিং করব হেয়ার কিন্তু একদম সেই সফটলি করে নিতে হয়। তো পিছন থেকে আমি সেই সেকশানটা করেছি। দেখছো যখন হেয়ারের গ্রোথ থাকে তখন আমাদের হেয়ার কাটিংটা দিতে একটু প্রবলেম হয়ে যায়। তো তার জন্যই আমি কিন্তু ডিভাইস পিছন থেকে ডিভাইস করে দিচ্ছি। আমি যতটুকুই বুঝতে পারছি তোমাদের কিন্তু বুঝতে কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তো অবশ্যই কমেন্টে বলো। তো দেখো আমি সেই সেকশানটা করে দিয়েছি আর এখন কাটিং শুরু হয়ে যাচ্ছে। আমি কতটুকুই শর্ট করছি তোমরা স্কিপ না করে দেখো, তোমাদেরকে বলছি আমি। তো দেখো পিছন থেকে একটা গাইডলাইন আমি বের করছি, সেই গাইডলাইন থেকেই আমি কাটিংটা দেব। এইটুকু আমি কম করে নিয়ে নিয়েছি, এইটুকু আমি কাটিং করে দিচ্ছি। কেমন একটা গাইডলাইন যদি বের হয়ে যায় তার থেকে হেয়ার কাটিংটা একদম সহজভাবে হয়ে যায়। আমি আমার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে, তো আমি বেঙ্গলিতেই ইউজ করছি। তোমাদের যদি কোনো অনেকে আমার ফ্রেন্ডরা আছো বুঝতে প্রবলেম হয়, যদি প্রবলেম হয় তো অবশ্যই আমাকে বলো কমেন্ট করে। আর সেই গাইডলাইনটা থেকে আমি দেখো শর্ট করছি, বুঝতে কোনো প্রবলেম হবে না। আর তোমাদেরকে বলছি অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, না হলে তো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও যাবার জন্য প্রবলেম হয়ে যাবে। তো আমি পিছন থেকে দেখো আমি সেই একদম কতটুক আমার গাইডলাইন সম্পূর্ণ কিন্তু গাইডলাইন বের হয়ে গেছে আর আমি কাটিংটা দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ পুরো হেয়ার একই সঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি, একই সঙ্গে পুরো হেয়ারটাই মিক্সড আমার একদম। সেই গাইডলাইনটা যে ছিল ওই গাইডলাইনটাই আমি ধরে আরও একটু ভের করে দিচ্ছি। এই যে কাটিংটা আমার হয়ে গেছে। এইবার আমি সম্পূর্ণ হেয়ার একই সঙ্গে করে নিয়েছি। এবার আমি টুকটুক করে সে কাট করে দিচ্ছি। দেখো একদম ইজিভাবে, তোমাদের একদম ইজি হবে আমি যে কাটিংটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পিছন থেকে আর ছোট বড় যা আছে ওইগুলিকে একদম ফিনিশ করে আবার করে দিচ্ছি। এবার আমি সামনে যে হেয়ারগুলি রেখেছি ওইগুলিকে ওই গাইডলাইনের সঙ্গে মিক্সড করে কাটিং করে দিচ্ছি।
হয়ে গেছে এই সাইডে। এবার ওই সাইডে যে ছিল ওই হেয়ারটাকে আমি আবারও সেই গাইডলাইনটা থেকে আমি কাটিংটা করছি। আমি আজ কোনো মিউজিক ইউজ করছি না, আমি আমার নিজের টোনেই আমি বলছি। এই তো সম্পূর্ণটাই একই সঙ্গে হয়ে গেছে। এবার আমি এই সফট হেয়ারটার মধ্যে সিরাম দিয়ে তারপর একটু আমি হেয়ার ড্রাই করে শুকিয়ে দিচ্ছি, কারণ হেয়ারটা কিন্তু ভিজে ছিল। শুকিয়ে দিচ্ছি, শুকানোর পর দেখবে হেয়ারটা কেমন হয়ে যায়। এবার দেখো, তোমরা দেখতে পারছো সম্পূর্ণ হেয়ার একদম সেই প্রসেস এসে পড়েছে। এই হলো আজকের আমার ফাইনাল রেজাল্ট। তো তোমাদের কাছে কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। বেবি সো হ্যাপি। তো তোমাদের কাছে কেমন লাগছে আমি একটু জানতে চাই। তো আজকে এতটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো।